আমার ছেলে ভালো হবে না, হবে কার ছেলে ভালো? আপনার ছেলে কেমনে ভালো হবে চিন্তা করে। যৌবনের এই সময়ে নিজের চরিত্রকে হেফাজত করে আল্লাহর কাছে দোয়া করে আগামীর প্রজন্ম সারা দুনিয়ার বিজয়ের প্রজন্ম। জোরে কোন আল্লাহু আকবার। বাংলাদেশের 5 আগস্টের দিকে তাকান, যেই প্রজন্ম ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, সব দিকে শত্রু শত্রু মনে করে, সেই প্রজন্ম ঘুরে দাঁড়িয়েছে। যাকে গুলি করেছে সে শুধু পড়ে গেছে, সাথের জন্য নড়ে নাই। স্টিল দাঁড়ায় ছিল, মুজাহিদের ভূমিকায় ছিল। এমন সন্তানদেরকে দিয়ে গণজাগরণ যিনি দিয়ে দিয়েছেন তিনি কি? ইমরান। এই সরকারের গণজাগরণ আর এই যুবকদের গণজাগরণ এক না। তাদের স্লোগান ছিল কতে কাদির মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার। তাদের স্লোগান ছিল দেলোয়ার হোসেন সাইদি রাজাকার বলে তারা স্লোগান দিয়েছে। এই প্রজন্ম রাজাকারকে এক করে নিয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু দুই প্রজন্ম তো একরকম না। বোঝা গেল ওই সময়ে আলেমদের বিরোধিতা আল্লাহ পাক ডাব ভাঙা জবাব দিয়েছে 5 আগস্টের মধ্য দিয়ে, ঠিক কিনা? এই প্রজন্মের কাছে আমাদের দাবি, বেশি দিন সময় বাকি নেই। বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। যুগে যুগে ইসলাম আসছে ব্যতিক্রমদেরকে দিয়ে। আজ যদি আমার যুবকেরা ব্যতিক্রম হয়ে যায়, সারা দুনিয়ার জন্য যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? সিরিয়ার দিকে তাকান, সিরিয়া নতুন করে সাজতেছে। কত সালে জানি এখানে প্রথম আসছিলাম, সম্ভবত 2018-তে হবে, কারণ করোনার আগে মনে হয় না, করোনার আগে 2018 কিংবা 19-এ মনে হয় আমি সর্বপ্রথম এই আলিপুরের মাহফিলে আসি। হ্যাঁ, কে জানি বলছেন দেখি। মাশাআল্লাহ, ওনার পুরা মনে আছে। দেখেন সেই সময় যে ওয়াজ করছিলেন, এই ওয়াজ করতে করতে বলছিলাম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে, বুঝছিলাম না? জি জি। দেখেন ওইটা মিলে ঠিকই 2 বছর পরে মিলছে। আজকের এই মাহফিলে 2025 সনে বলি, অচিরেই দেখবেন সিরিয়া নতুন করে একেবারে গোছানো হবে। সারা দুনিয়া মুমিনদেরকে ঐক্যবদ্ধ করার জায়গা হবে সিরিয়া। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নবী 3 বার আল্লাহর কাছে দোয়া করলেন, শামের ভিতরে বরকত দিয়া দাও। যেই শাম 12টা বছর মার খেয়েছে, আজ ঘুরে দাঁড়িয়েছে। আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমানদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। ঘাস পর্যন্ত মুসলমানের সন্তানেরা খাচ্ছে। 2, 2.5, 3 বছরের বাচ্চাগুলো পুষ্টিহীনতায় ভুগতেছে, কঙ্কাল সার হয়ে গেছে। আমার ঘরবাড়ি গুড়া ভেঙে চুরমার করে দিছে, বুলডোজার দিয়ে গুড়ায় দিছে, বোমা মেরে উড়ায় দিয়েছে। আজ তাকা দেখে আল্লাহ রাব্বুল আলামিন লস অ্যাঞ্জেলেসকে ধরে ফেলেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। লাস ভেগাসকে আল্লাহ তাআলা ধরবে, পাপের রাজ্য সবগুলা মুছে যাবে। ইউরোপকে সামনে ধরবে। আরব যেই দেশগুলো এখনো গাদ্দারি করতেছে, বড়
কিনা বলে? সবগুলো সময় আসতেছে। এই জন্য 5 নাম্বার বলতেছিলাম, মুসলমানদের নারীদেরকে ধ্বংস করার প্রি প্ল্যান, তাই ইউজ বানানোর প্রি প্ল্যান চলছে। এক যুগে দেখবেন যেই শাড়ি যেই স্টাইল হিন্দি সিরিয়ালের ভিতরে চলে, বাংলাদেশে আসতে সময় লাগে না, ঠিক কিনা কোন? 5 নম্বরের পরে 6 নম্বর শুনুন, আল্লাহ নবী জানায় দিলেন 6 নম্বরে নিজের চোখে দেখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেছে, ওই মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আল মুতারাজ্জিনা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মেয়ে পুরুষের মতো পোশাক পরবে, প্যান্ট পরবে, শার্ট পরবে, এমন নারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এমন নারী এখন আছে না? বেশি না কম? মহিলাদের দিকে তাকাইলে দেখবেন ছেলে হতে চায়, ছেলেদের দিকে তাকাইলে দেখবেন মেয়ে হতে চায়। কথার স্টাইল এখন চেঞ্জ করে ফেলছে। দেখবেন এখন টিকটকের ভিতরে ছেলেরা মেয়েদের অভিনয় করে, মেয়েরা ছেলেদের অভিনয় করে, গামছা টামছা বাইদা, কি একটা অবস্থা! এই কুরুচিপূর্ণ অবস্থার এই সময় আকাশ প্রযুক্তি যখন ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক সেই মুহূর্তে আলিপুরের এই মাহফিলে বলি, একটা মেয়ে যদি বেপরদায় চলে, পেনশাব পরে, 4 জন পুরুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কি ঠিক? জোরে কর। 1 নাম্বার দাঁড়াইতে হবে বাপের, কেন তোর মেয়েকে তুই মানুষ করতে পারলি না? বাপ যদি বলে আল্লাহ আমি চেষ্টা করেছি, আল্লাহর যদি দয়া লাগে মাফ করে দিবেন। আল্লাহ ধরবেন ভাইকে কেন চেষ্টা করলি না, ধরবে স্বামীকে কেন চেষ্টা করলি না, ধরবে সন্তানকে, কেন তোর মাকে হাত ধরে বুঝাইতে পারলি না? বড় আফসোস নিয়ে বলি, হোয়াটসঅ্যাপে একদিন আমাকে এক ছেলে ফোন দিল যে হুজুর, আমার আম্মা আমার বয়সের একটা বাচ্চার সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত হচ্ছে, হুজুর মায়ের সঙ্গে এই অবস্থায় আমার আচরণ কেমন হবে? আমি খুব অবাক হয়ে গেলাম যে সন্তান তো আল্লাহর ভয় পেয়ে কথাটা জানতে চেয়েছে। আমি বললাম বাবা, জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নাই, তুমি তোমার মায়ের হাত ধরে গিয়ে বোঝাও, মা এই কাজটা তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকে সন্তানদেরকে বলি, প্রযুক্তির এই জামানায় মায়ের কাছ থেকে সন্তান অনেক সময় আদর্শ নিতে পারে না, তাই বলে সন্তান মা বাপের সঙ্গে বেয়াদবি করতে পারবে না। মা বাপ যদি জেনাকারিনী হয়, সন্তান খারাপ ব্যবহার করতে পারবে না। মা বাপের সঙ্গে নরম সুরে কথা বলা লাগবে। বাহ্যিক অধিকার হিসেবে যেটুকুন সহমর্মিতা, সুন্দর আচরণ মা বাপ প্রাপ্য, এই সুন্দর আচরণ মা বাপকে দিতে হবে। এতে করে মা বাপ শুধরে যেতে পারে। যিনি দিলগুলা পরিবর্তন করে দিতে পারেন তিনি কে? কয় নম্বরে আছেন? খেলাছে জোরে কম। এবার 7 নম্বরে শোনেন, কোন নারীর দিকে আল্লাহ তাকাবেন না? পুরুষরা খুব খুশি হয়েছেন যে হুজুর আরো কিছু থাকলে বলেন। তার মানে আপনি চিন্তা করে দেখেন, মাশাআল্লাহ অনেকে চিন্তা করছেন হুজুর 7 নম্বরে চলে আসছেন, এখন শেষ নাকি? মনোযোগ সবার ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলিপুরবাসীর একেবারে পিছনের যে লোকটা বসা আছে টুপি পরা, সাথে হুডি পরা, মনোযোগ ঠিক আছে তো ইনশাআল্লাহ?
এখন যে হুডি পরা টুপি পরা দুইজন দুইজনে খুঁজতেছে যে কি রে। এবার আমার দিকে একটু তাকায় বলেন, সবার মনোযোগ ঠিক আছে? আছেন 7 নাম্বারটায় যে কয় নাম্বার? 7 নাম্বারে ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। যেই নারী সারাদিন পুরুষ চেষ্টা করে নারীর মনটা একটু জোগাতে, কেমন করে মনটা নিবে, স্ত্রীর মুখে হাসি দেখতে চান, সব সময় চেহারা বেজার, এইরকম নারীদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? হিন্দি ফিল্ম দেখতে দেখতে এখন নারীদের ভিতরে একটা ভাবসাব চলে আসছে। স্বামীদেরকে কেয়ার করার কোনো দরকারই নেই, সব সময় গবেষণায় উঠে আসছে যেই পরিমাণ মেয়েরা হাতের ভিতরে আঙ্গুলের ভিতরে আংটি পরে, এর চেয়ে বেশি সংখ্যক পুরুষের হাতের ভিতরে আংটি পরা লাগে, মানে রিং পরাইতে হয়, রিং রিং রিং। এই যে হার্ট অ্যাটাক বেড়ে গেছে, আমি মা বোনদেরকে বলবো প্রতিদিন স্ত্রী হিসেবে আপনি সুন্দর করে স্বামীর সঙ্গে খিলখিল করে হাসেন, মুচকি মুচকি হাসেন, স্বামীর সুন্দর সুন্দর কথা বলেন। তা না করে আশা মাত্র কিসের সংসার করি, আমার একটা কপাল, কি দেখে বিয়েটা দিছে, আমার বাপের কোনো বুঝ জ্ঞান ছিল না, তাহলে ইরাম ছেড়ে আমার কপালে জন্মে কিসের জন্য? এই কথাগুলো বাপ দিয়ে শুকরগুজারি করে আম্মা জানদের জীবনে পড়ে। 2 বেলা নবীজির ঘরে কোনদিন রুটি আর গোশত একসঙ্গে নবীজি খেতে পারে না। আজকের মাহফিলে যে পরিমাণ খাবার আপনারা খাইয়েছেন, আল্লাহ যদি জবাব জিজ্ঞাসা করে, আল্লাহর কসম করে বলি একদিনের জবাব দিয়ে সামনে যাওয়া যাবে না। শুধু তাই না, ফজরের নামাজ পড়ে নবীজি আসতেন ঘরের ভিতরে, ফজরের নামাজ পড়ে নবীজি আসতেন, এসে বলতেন পারেন স্ত্রীরা কোন খাবার ঘরের মধ্যে থাকলে একটু দাও। নবীজি ফজরের পরে খেতে চাইতেন, প্রায় সময় স্ত্রীরা বলতেন নবীজি ঘরের ভিতরে কোন খাবার নাই। নবীজি তো সঙ্গে সঙ্গে বলে ফেলতেন আমি রোজা রেখে ফেললাম। আল্লাহ নবী রোজা রেখে ফেলতেন, সেহরি খান নাই, আল্লাহর নবী একদম পানি খেতে পারেন নাই, রোজা রেখে ফেলতেন। প্রাণপ্রিয় আলিপুরবাসী, এই মাহফিল থেকে বলি কয়দিন না খেয়ে জীবনে রোজা রাখছে? এমন হয়তো একদিন হতে পারে হঠাৎ করে অ্যালার্ম বাজে নাই, কোনো কিছু শুনেন নাই, খেতে পারেন নাই, একদিন হতে পারে, জীবনে 2 বার হতে পারে, 3 বার হতে পারে। অথচ আল্লাহর নবী সাহারি করেন নাই, বিনা সাহারিতে একদম পানি পর্যন্ত খেতে পারেন নাই, না খেয়ে রোজা রেখে ফেলেছেন। আমার নবী এত কষ্ট করলে একটা দিনের জন্য এত কষ্ট করতে হয় নাই। মুসাব বিন উমাইর উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। যেই মুসাব ইসলাম গ্রহণের আগে প্রতিদিন নতুন নতুন জামা পরতেন, এমন দামি সুগন্ধি মারতেন, রাস্তা দিয়ে গেলে সবাই বলতে এই যে মুসাব গেছে। ইসলাম গ্রহণের পর ওনার পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে। ওনার মা দেখে, অমুসলিম হওয়ার পরেও মা দেখে বলতেছে মুসাব তোর চেহারার কি অবস্থা। উহুদের প্রান্তে যেদিন তিনি শহীদ হয়ে পড়ে আছে, নবীজি দেখা মাত্র
তো চোখের পানি গুলা ঝরঝর করে পড়ছে। নবীজি বললেন, আমার মুসাফের জন্য এক টুকরা কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসা হলো। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ নবীর কান্না গুলা দুইটা চোখ থেকে অশ্রুসিক্ত হয়ে বের হয়ে চটচট করে ঝরছে। নবীজি বললেন, শোনো, আমার মুসাফ, তার মাথা আল্লাহ বড় আদর করে চেহারাটা বানিয়েছে, চেহারাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও, পাটাকে ইদখির নামক গাছ দিয়ে ঢেকে দাও। সাহাবীরা এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে নাই। নবীজি দুই বেলা রুটি গোশত খেতে পারে নাই। সুখের দিন কেমন ছিল দেখেন। আল্লাহ নবী ভালো একটা তোষকের ভিতরে ঘুমায় না, ঘুম থেকে জাগ্রত হয়েছে, চাটায়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর দেখে ছোট্ট বাচ্চার মতো কাঁদে। নবীজি বলেন, ওমর কাঁদতো কেন? ও নবী, রোম আর পারস্যের সম্রাটদের কি আছে, তারা এত সুখ শান্তি করে, আপনি ঘুম থেকে উঠলে চাটায়ের দাগগুলা শরীরের মধ্যে পড়ে যায়। নবীজি বললেন, ওমর কেঁদো না, ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল্লাহ আখিরাহ। তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? কত নাম্বার শেষ ভাই? এবার 8 নাম্বার শুনেন। যারা রাজনীতি করতেছেন, মন খারাপ হয় তো না? মাশাআল্লাহ, অনেক শ্রোতা আমি দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় আরো মনোযোগ নিয়ে শুনতেছেন। অসুবিধা দাঁড়ায় দাঁড়ায় শুনেন। আল্লাহ সবার গুনাহ মাফ করে দিন, পড়েন আমিন। আমিন। না জায়গা থাকলে কি হবে, পানিতে ভিজে গিয়েছে সব। মাশাআল্লাহ, আমরা শেষের দিকে আসি। লিল্লাহি তাকবীর। এবার একটু কম, কয় নাম্বার জানি আসি? ও 7 শেষ। কততে ঢুকবো? মাশাআল্লাহ, 8 নাম্বারে ঢুকতেছি ইনশাআল্লাহ। এই তো শেষ। যারা রাজনীতি করেন শুনেন কান খাড়া করে। রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। রাজনীতি যারা করলেন, যারা করতেছেন, যারা করবেন, নেতার পিছনে যারা ঘুরে না স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই। মাশাআল্লাহ, উনি মুখস্থ করে নিছে, আমরা আছি লাখো ভাই। আবার কোন কোন এলাকায় বলে যে রাজপথ ছাড়ি নেই। বেটা, নেতা পালায় যাওয়ার সময় তো তোমার কথা একটাবার মনে করে নেই। তোমার হাত হাতের জায়গায় থাকবে কিনা, পা পায়ের জায়গায় থাকবে কিনা, নেতার সে চিন্তা নাই। চাচা আপন প্রাণ বাঁচা, ঠিক কিনা কর? এবার একটু চিন্তা করেন, এইরকম নেতার পিছনে আপনি স্লোগান দিচ্ছেন, নেতা তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। পরে নেতারে গিয়ে বলতেছেন, নেতা সারা জীবন আপনার পিছনে স্লোগান তো আমি দিয়েছি, বাজারটা আমারে দিয়ে দেন, দিলে খাইয়ে ফেলতে। নেতা বলতেছে, আরে তোর কি বলতেছিস, বাজার 5 লাখ টাকা বিক্রি করে ফেলতিস। কয় লাখ টাকা? সঙ্গে সঙ্গে সে মনটা বেজার করে চিন্তা করলো, তাহলে নেতা আর কি করবেন, অটোটা আমারে দিয়ে দেন, অটোটা খাইয়ে ফেলতে। আরে অটোটা তো 2 লাখ টাকা বিক্রি করে ফেলে দিস। তখন মন খারাপ করে বাড়ি যাচ্ছে আর চিন্তা করতেছে, শালার কি স্লোগান দিলাম এতদিন ধরে, স্লোগান উল্টে ফেলে দিই। নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নেই।
এইরকম যারা রাজনীতি করেন শুধু পদ পদবীর জন্য, কান খারাপ করে শুনেন, পদের নেশায় যারা রাজনীতি করবেন, সহিহ বুখারীর 208 নম্বর হাদিস, একই হাদিস সহিহ মুসলিমে আসে, আল-লু'লু'উল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের ভিতরে হাদিস আসে, আল্লাহ তাকাবেন না ওই লোকের দিকে যে পদের জন্য রাজনীতি করবে। আমার দেশে অধিকাংশ নেতা কর্মী শুধু পদ পদবী, দুর্নীতি আর চাঁদাবাজির জন্য রাজনীতি করে, ঠিক কি না? আমি অধিকাংশ বলছি, ভালো কিছু লোক তো আছে, তবে আজ থেকে নিয়োগ করেন পদের জন্য রাজনীতি করবেন না। কার জন্য করবেন? আল্লাহর জন্য। ওমা কয় না তো কার জন্য? সাহাবায়ে কেরাম যদি পদ পেয়ে যেতেন, কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে যেতে, আল্লাহ কেমন করে পদের ভার আমি সহ্য করব, দায়িত্ব কেমন করে পালন করব, ইন্তেকালের আগ পর্যন্ত বলতে, মান কানাত মিন কিবালি মাযলামা, কার উপরে যদি সামান্য জুলুম করি আমার উপর থেকে প্রতিশোধ নিয়ে নাও, বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের নেতা যদি কেউ আইসা বলে, ভাই আমি যদি কারোর উপরে অন্যায় করি প্রতিশোধ নেন, মানুষ কেউ তোর আঙ্গুলটা আগে আমি রাখি, কেউ কেউ তোর হাতের কবজিটা আমি রেখে দিই, তুই যে অত্যাচার আমারই করেছিস, ঠিক কিনা কর? এবার আসেন আমার ভাইয়েরা 9 নম্বরে, 9 নম্বরে যতজন আজকের মাহফিলে বসলে, আল মুসবির, যার টাকনুর নিচে প্যান্ট চলে যাবে, পায়জামা লুঙ্গি চলে যাবে, প্রতিনিয়ত অভ্যাস করে নিছে। আমাদের দেশের ইমাম সাহেবরাও, ওনারাও অনেক সময় বলতে বাধ্য হয়, ইমাম সাহেবরা পর্যন্ত বলে যে মেহেরবানি করে টাকনুর নিচে যাদের লুঙ্গি প্যান্ট পায়জামা আছে, মেহেরবানি করে উপরের দিকে উঠায় নেন, মোবাইল ফোনগুলো বন্ধ করেন। এটা কোন ইমাম সাহেবরা বলবেন না, খবরদার। আল ইমাম দামিন, ইমাম সাহেব সবচেয়ে বড় আমানতদার। এটা ইলমের খেয়ানত হবে, নামাজের সময় শুধু টাকনুর উপরে না, সব সময় টাকনুর উপরে থাকতে হবে, না হলে আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে, ঠিক কিনা বলে? কি করতেছেন কথা? এখন যদি আমি এই মাহফিলে দাঁড় করাই, 100-র ভিতরে দেখবেন 50-এর উপরে টাকুন নিচে দেখবেন প্যান্ট লুঙ্গি পায়জামা চলে গেছে। আজকে দিকে ঠিক করে পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? 10 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল হালাফুল কাযিব, আল হালিফুল কাযিব, মিথ্যা কসম করবে, আল্লাহর নামে কসম দিয়ে দিন, মিথ্যা কথা যারা বলবে, এমন মৃত্যুকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? একটু ব্যাখ্যা করে বুঝাই দিই 2 মিনিট 3 মিনিটে। এরপরে কয়েকটা প্রশ্ন আছে, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, মাহফিলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। একটা লোক এই সময় উঠবেন না, কারণ ওয়াজ হয়তো অনেকে ইউটিউবে শুনছেন, এই প্রশ্নগুলোর উত্তর শুনেননি। সব হবে কি, যদি নতুন একটা উত্তর আজকে শিখে যেতে পারেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে করে আল্লাহু আকবার। শেষ 10 নম্বরে আল্লাহ তাকাবেন না, যে কসম করে মিথ্যা বলবে। কেউ একজন এসে আপনারা বলছে, ভাই জিনিসটার দাম কত? আরে ইমাম সাহেব আপনার কাছে দামাদামি আছে, আল্লাহর কসম কিনছি 500 টাকায়, আপনি 700 টাকা দেন, নিয়ে যান। ইমাম সাহেব চিন্তা করলো, কি রে বাবার খেত দিয়েছে, 100 টাকা লস দিবে, তাহলে আরো কিছু লস দেয়। বলছে না ভাই, 700 টাকা দিয়ে নিতে পারবো না, 200 টাকা বলে আমি আসি। আর ইমাম সাহেব মানুষ কি করবো, ঠিক আছে নেন 200 টাকায় দেন। তাহলে উনি বাবার খেত বেশি দিল কত? এই যে ব্যবসা করার পদ্ধতি, ওয়াল্লাহি বলে মিথ্যা বলা,
এরকম ব্যবসায়ীর দিকে আল্লাহ তাকাবেন। ব্যবসায়ীরা আল্লাহর কাছে দামি হবে মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নেককারদের সঙ্গে ব্যবসায়ীরা থাকবে, নবীদের সঙ্গে থাকবে, শহীদদের সঙ্গে থাকবে, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে। এজন্য ব্যবসা করবেন হালাল ভাবে। পদ্ধতি শিখিয়ে দিই। কথা 3 প্রকার: সিদক, কিযব, তাওরিয়া। সিদক মানে ডাইরেক্ট সত্য, কিযব মানে ডাইরেক্ট মিথ্যা। যারা সত্য বলে ব্যবসা করে দেখবেন দোকানে কাস্টমারের অভাব হয়। এরপরে আপনি যদি মনে করেন যে না হুজুর আমি কিছু তালিবালি করতে হবে, তাহলে আপনি তাওরিয়ার পথ বেছে নিবেন, এটা গুনাহ হবে না। কিরকম? আপনি বলছেন হুজুর সব দোকান ঘুরে দেখবেন দাম এই 500, 500, 400ই নেই, এবার আপনি আপনার ভোজ করে একটা দেন। এই যে আপনি বলছেন সব দোকান ঘুরে দেখবেন 500, 400ই নেয়, এটাকে বলে তাওরিয়া। সত্য হইতেও পারে, নাও হইতে পারে, এটা করে মিথ্যা হবে না। ধরেন আপনি বলছেন যে ভাই 500, 400 অনেকে কিনে আনার সময় ভুলে তো অনেক দাম দিয়েও কিনে ফেলে। এরপরে কেউ এসে আপনার বললো যে ভাই ইন্ডিয়ান শাড়ি আছে, আপনি বলেন আরে আছে মানে বসন দেখাই দিস। ইন্ডিয়ান কথাটা উল্লেখ করেন না, ভালো ভালো শাড়ি দেখেছে, দেখেন যে ভালো ভালো শাড়ি কোনটা নিবেন নেন, দেখায় আপনি লোকটাকে শাড়িটা দিয়ে দিলেন। লোকটা বাড়ি নিয়ে খুঁজে যখন দেখতেছে লেখা মেড ইন বাংলাদেশ, লোকটা তো মাথায় হাত। আরে এই লোক করলো কি? দৌড়ে আসে দোকানে, কি ভাই আপনি করলেন কি? ইন্ডিয়ান শাড়ি চাইলাম আপনি দিলেন আমার বাংলাদেশ। না আমি তো ইন্ডিয়ানের কথা বলি না, আমি বলছি ভালো ভালো শাড়ি আছে। আমি ইন্ডিয়ান একবারও বলছি এটা ভালো শাড়ি আপনাকে দিছি, যেমনিও বড়ে গিয়ে বোঝায় ইন্ডিয়ানকে চালাই দেন, আপনি বউয়ের সাথে এটা করতে পারবেন, অসুবিধা নেই। আমি তো আপনার সাথে মিশা কথা বলতে পারবো না। বউরে খুশি করার জন্য বলেন যে এই শাড়ি ইন্ডিয়ার, এই শাড়ি বাংলাদেশ। এই সিস্টেমের নাম তাওরিয়া। তাওরিয়া বলা যাবে, কিন্তু মিথ্যা বলে কসম করে ব্যবসা বাণিজ্য করা যাবে না। এবার আসেন ছোট ছোট কয়েকটা প্রশ্ন। অভিভাবক ছাড়া বিয়ে করেছি, এখন কি পুনরায় বিয়ে করা লাগবে? কি হাসি দিয়েছেন কিছু জন্য? বিয়ে তো করা হয়ে গেছে। হাদিসের মধ্যে নবীজি বলেন আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ওয়া বাতিল ওয়া বাতিল। অভিভাবকের অনুমতি ছাড়া যেই বিবাহ হয় ওই বিবাহ বাতিল বাতিল বাতিল। কথা বলছে? তাহলে আপনি বিয়ে কি আছে? আগে ফতোয়া দিতেছি। ফতোয়া হচ্ছে বিয়ে আছে ঠিক, কিন্তু বরকত নাই। এই জন্য দেখবেন কত কপল ব্লগার, আরে বাপরে বাপ, ফেসবুক খুললেই ভালোবাসার সরাসরি। এখন কয়দিন পরে দেখা যায় ঘুষি মাইরা চেহারার এই জায়গায় এরকম আলু বানায় ফেলছে, মোবাইল দিয়া পিঠা, পরে নারী নির্যাতন মামলা করা লাগছে। বেহায়া বেশরম বেলাসদের আজকে কোনো শরম লজ্জা নাই। 4 বছর সংসার শেষ, পরে আমরা একটা সম্পর্কে ছিলাম, খুবই পবিত্র মহাপবিত্র সম্পর্কে ছিলাম। আরেক বেশরম তারা জিজ্ঞাসা করতেছে কিরে আপনাদের কি বিয়ে হয়েছে? না আলহামদুলিল্লাহ আমরা এতদিন লিভ টুগেদারে ছিলাম, তবে অচিরেই ইনশাআল্লাহ আমরা সারাসারি হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। আরে মুসলমান, এই জন্য যেই বিবাহের ভিতরে অভিভাবকের অনুমতি নেই, আপনার মা বাপ সবচেয়ে আপনার ভালো চায়, এটা কইলাম মা বাপের প্রশংসায়। দ্বিতীয় কথাই বলবো এখন তরুণদের প্রশংসায়। মা বাপ খালি মনে করে আর একটু বড় হোক এরপরে বিয়ে দেবা, পরে দেখে একেবারে নিয়ে একবারে হাজির হয়ে গেছে। এই জন্য বিবাহকে সহজ করে দেন। আইসারুহা মাউনা, বয়স হলেই বিয়ে দিয়ে দেন ছেলে মেয়েদেরকে। বিয়ের ভিতরে আল্লাহ বরকত রাখছে। আমি যদি আমার নিজের কথা বলি, আমি যেদিন বিয়ে করছি ওই দিন
শুধু খালি আলহামদুলিল্লাহ বিয়ের রাতটা পার হয়েছে, দ্বিতীয় দিন টেলিভিশন থেকে অফার আসছে যে হুজুর 114টা সূরার উপরে 114টা পর্ব আপনারে করে দেওয়া লাগে। অফার আসছে আরবি থেকে আরবি কাফেলা করতে আপনার বিদেশ যেতে হবে। এটা বিয়ে করার পর পরই অফারটা আসছে। জোরে করে আল্লাহ। এরকম আল্লাহ তাআলা অসংখ্য বরকত বিয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। কাজেই বিয়ে হতে হবে অভিভাবকের অনুমতি ক্রমে। অভিভাবকের অনুমতি ছাড়া যে বিয়ে, এই বিয়ের ভিতরে কোনো বরকত। 2 নম্বর প্রশ্ন, স্বামী যদি ভুল করে তাহলে স্ত্রী কি স্বামীকে মারতে পারবে? ইসলাম কি বলে? লা হাওলা কন্যা, আরে কয় না, জোরে বল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি চিন্তা করেছেন এই প্রশ্ন এখন চলে আসতেছে, মানে মাঝে মাঝে আপনারা মাইটের খান পিঠায় কি দিয়ে সরা ঝাড়ু দিয়ে পিঠে দেখছেন? একজনে বলছে হুজুর সরা ঝাড়ু দিয়ে পিঠা। তাহলে এবার চিন্তা করেন, না না খবরদার, স্ত্রী কখনো স্বামীর গায়ে হাত দিতে পারবে না। আবার স্বামীও কিছু হলে একেবারে মারিয়ে ফেলবো, এরকম করার সুযোগ ইসলামে নেই। ইস্তাউসু বিন নিসাই খায়রা, মহিলাদেরকে স্বামীরা সবসময় উপদেশের উপরে রাখবে, সুন্দর সুন্দর কথা বলবে, পাম্পটি দিয়ে রাখবে, যত রকমের বুঝুন বাজুন বুঝানো যায় সব স্ত্রীদেরকে বুঝাইবে। আরে তুমি তো সব মাথার কাজ, নয়নের মণি সব কথা। আবার কথা বলতে গিয়ে পেস্ট লাগাই দিয়ে না যে সারা গায়ে চুলকান, তো কত রকম কত কিছু বলে বিপদে বলে দিতে পারে। সুন্দর করে বলবে, বলার পর কোনোভাবে যদি রাগারাগি হয় আপনি প্রথম গিয়ে সংশোধন করবেন। নবীজি নিজে একদিন আম্মা জানলে নিয়ে ঘুরতে বের হয়েছেন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার উট পড়ে গেছে নবীজির অনেক পিছনে। প্রচন্ড রাগান্বিত হয়ে গেছেন আম্মা জান যে আমার উটটা তো পিছনে পড়ে গেছে, সারা পথ একটু গল্প করতে পারি না, মেজাজ বড় বড়, চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি আগে গিয়ে আম্মা জানের চোখের পানি মুছে দিয়ে বললেন, সাউদা কি হয়েছে কস? আপনি আমার এরকম মরা ধরা একটা উট দিচ্ছেন, এত পিছনে পড়ে গেছে, আমি গল্প করতে পারি নাই, এই জন্যই কাঁদতেছি। নবীজি কান্নাটা মুছে দিয়ে বললেন, যত মনে চায় এখন গল্প করে না। জোরে করে আল্লাহু আকবার। খবরদার, স্ত্রী স্বামীর গায়ে হাত দেওয়া চরম অন্যায়। এটা ইসলামী সংস্কৃতি, ইসলামী ল, ইসলামিক ল, শরিয়া ইসলামী এটাকে কোনোভাবে অ্যালাউ করে না। যদি স্ত্রীদের রাগ হয়, 2 পক্ষ থেকে বিচার সালিশ বসাবেন, কিন্তু কোনোভাবেই স্বামীর গায়ে হাত তোলা যাবে না। এই নারীদেরকে কোরআন এবং হাদিসের পরিভাষায় বলা হয়েছে বাররাকা, যারা স্ত্রীদেরকে মারবে। এটা ছিল ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য, এখন এসে আমাদের মহিলাদের ভিতরে এই বৈশিষ্ট্য ঢুকে গেছে। ঠিক কিনা কথা? এবার শেষ না, আর কয়েকটা উত্তর দিব না না, ওয়াজ বেশি গরমের দরকার নেই, ওয়াজ নরম দরকার। ওয়াজ কিরকম দরকার? নরম নরম, ওয়াজ বেশি গরম দরকার নাই। এই যে একজন প্রশ্ন করছে, এটা মোটামুটি গরম আছে, যে গরম কইছে তার মতো গরম আছে। একজন প্রশ্ন লিখছে যে হুজুর, আজকে ফেসবুকে দেখলাম যে শিবিরকে কুপালে জায়েজ আছে, এটা কি সত্য? শিবিরকে কিভাবে মূল্যায়ন করবেন? আমরা আজকে ফেসবুকে দেখছি যে আগেও তাদেরকে কোপানো জায়েজ ছিল, এখনো জায়েজ, সামনেও জায়েজ। নাউজুবিল্লাহ তো কয় না, সবাই তো আপনার নাউজুবিল্লাহ বললেন না। মানুষের মনুষ্যত্ববোধ কোথায় গিয়ে পৌঁছেছে। এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম একটা ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের যে কোনো একটা মানুষকে আপনি মারবেন, সে মানুষ না? তারে আপনি মারবেন, তার মা বাপ নাই, তার ভাই নাই, আত্মীয় স্বজন নাই, তার শরীরের ভিতরে রক্ত নাই আছে। 28 অক্টোবরে আপনারা তাকায় দেখেন, মেরে উপরে উঠে নৃত্য করছে, তারপরেও কেউ কিছু মনে করে, মনে করছে এরা তো মার খাওয়ার জন্য দুনিয়া আসছে। মনে রাখবেন,
এই মারগুলার নাম কোরবানি। আর আমরা জিহাদে বিশ্বাস করি, জিহাদের পরতে পরতে জীবন দেওয়ার নাজরানা পেশ করার আগে এই নাজরানা যারা পেশ করবে বাতিল দুনিয়াতে বোঝার জন্য এক ফোঁটা রক্ত যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা কম? মুসলমানদের কখনো কিন্তু একেবারে শক্তি সামর্থ্য খুব বেশি ছিল এমন না। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ৩৬,০০০ মানুষ ২,৪০,০০০ রোমক বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। বিজয় সর্বশেষ মুসলমানদের হয়েছে। রোমকরা কাটা তার ঘিরে রেখেছিল মুসলমানদেরকে পুঁতে রাখবে, মুসলমানদেরকে পুঁতে রাখতে পারে নাই। কাটা তারে গিয়ে তারা বিদ্ধ হয়ে মারা গেছে। মুসলমানের হুঙ্কারে গোটা জগৎ কেঁপেছে। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং আপনারা বলতেছেন ইনশাআল্লাহ মারবেন, বিসমিল্লাহ বলে কোপাবেন, ঈমান আছে আপনাদের? তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে তওবা করেন। নীতি নৈতিকতা বহির্ভূত কথা যে যখন বলবেন আপনি নিজেও নমরুদের সাথে কিছু মিনিটের জন্য সংযুক্ত হয়ে গেলেন। ফেরাউনের সাথে সংযুক্ত হলে, কারূনের সঙ্গে সম্পৃক্ত হলে হতে পারে যিনি আপনাকে টেনে হিঁচড়ে জমিনের সাথে মিশায় দিলেন তিনি কে? এজন্য কোন ইসলামী আন্দোলনের কোন কর্মীর গায়ে কোন জালেম যদি হাত দেয়, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, কোরআন সরাসরি বলছে যারা এই রকম মুসলমানদেরকে যারা মারবে, কাটবে, জুলুম করবে এদের সঙ্গী হয়ো না, এদের সাথে ডেলান দিয়ে দাঁড়াও না, হেলান দিও না। যদি দাঁড়াও জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করছে। একজনকে যদি আপনি মারেন আপনি জাহান্নামের জন্য অপেক্ষা করেন। ঠিক কিনা করেন? এরপরে আসেন আমরা মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ। শেষ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনলাইনে ব্যাপক ভাইরাল, অনলাইনে ভাইরাল। চাচা হেনা কোথায়? এটা নিয়ে যুবকদের এত মাতামাতি। ইসলামের ব্যাপারে কি বলে? এখন মুরব্বীদেরকে দেখলেই যুবকরা কি বলে? চাচা হেনা কোথায়? জায়েজ আছে? আরে জোরে বল, জায়েজ আছে? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন খবরদার মুসলমানদের ভিতরে যারা ফাহিশা কথা ছড়ায় দিবে। হেনা কোথায় চাচা? এরকম ফাহিশা কথা যারা ছড়ায় দিবে আল্লাহ বলছেন তাদের দুনিয়া আখিরাতে শাস্তি হবে, ভয়াবহ শাস্তি। আজকে আমার যুবকদেরকে বলি খবরদার, এই জাতীয় কথা যারা বলতেছেন আল্লাহর কাছে পানাহ চেয়ে নেন। আমরা প্রত্যেকে আল্লাহর কাছে তওবা করি, এই সমাজ ব্যবস্থাপনায় এই জাতীয় কথা আমরা বন্ধ করি। মাঝখানে ট্রেন্ডিং হয়ে গেছিল মুরব্বি 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 মুরব্বি, এটা হয়ে গেছিল মাঝখানে ট্রেন্ডিং। এখন এইটা দাওয়া চাওয়া করে গেছে। এখন চাচা হেনা কোথায়? এই যে মুরব্বীদেরকে আপনি অপমান করতেছেন, এটা কত বড় অন্যায় আপনি জানেন? নবীজি হাদিসের মধ্যে বলছেন লাইসা মিন্না, ওই লোকটা আমার দলভুক্ত নয়। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না যে ছোটদেরকে আদর না করে, বড়দেরকে সম্মান না করে। বড়দেরকে সম্মান দেওয়া নবীর উম্মত হওয়া শামিল। উম্মত সে যে মুরব্বীদেরকে সম্মান করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়েন আমিন। আমরা এখন ইনশাআল্লাহ জি আমরা মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আমরা মোনাজাতের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি প্রত্যেকটা হরফের নূর আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিক। এই অল্প কয়েকদিনের ভিতরে এই এলাকায় 2টা মেয়ে আত্মহত্যা করেছে প্রেমজনিত কারণে। এটা কিয়ামতের আগে নবীজি বলছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহাল হামরা, চতুর্দিকে শুধু আগুন আর আগুন আসবে। এরপরে নবীজি বলছেন কাদফান খাসফান ওয়া মাসখা, উপর থেকে পড়ে মানুষ আত্মহত্যা করবে,
গলায় দড়ি দিবে, ট্রেনের নিচে পড়বে, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, ভয়াবহ সব আযাব গজব থেকে হেফাজত করুক। আর কোনো কথা না থাকলে সরাসরি আমরা এখন মোনাজাতের দিকে যেতে চাই। হ্যাঁ, মসজিদ যদি ইনশাআল্লাহ ভাঙা হয়, আমি আপনাদেরকে একটা পদ্ধতি বলি যে আজকে আপনার নাম লেখায় যাবেন। একটা লোক এখন না উঠে ইনশাআল্লাহ। কি নাম লেখায় যাবেন? ধরেন আপনাদের মসজিদের একটা জায়নামাজ রাখার জায়গা, এটা খুব বেশি লম্বা না, খুব বেশি বড় না, এক একটা জায়নামাজ রাখার জায়গা, তার মানে একটা জায়গার ভিতরে সিমেন্ট লাগবে, টাইলস লাগবে। এই পুরো খরচটা যদি আপনি ধরে নেন যে 1000 টাকা করে, কয় হাজার টাকা? 1000 টাকা করে একটা জায়নামাজ রাখার জায়গা। এখানে সিমেন্ট আছে, টাইলস আছে, মিস্ত্রি খরচ আছে, সব আছে। সবকিছুর জন্য আপনি নিয়ত করে এক একটা সেজদার জায়গার জন্য 1000 টাকা করে যদি দিয়ে যান, এই মাহফিলে যদি একটু নাম করা লেখা যান, অন্তত কয়েকদিন যদি কথা দেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা সহযোগিতার হাত বাড়াই দিলে অনেকে বলবো আমি 5টা সেজদার জায়গা নেব, অনেকে বলবো আমি 10টা সেজদার জায়গা নেব, 10,000 টাকা দিয়ে। এইরকম যখন হইতে থাকবে ইনশাআল্লাহ মসজিদের সকল কাজ ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আমরা আজকে রমজান সামনে রেখে কয়েকজনকে দিয়ে অন্তত আমরা আজকে শুরু করাইতে চাই। প্রথম দেখতে চাই 5টা সেজদার জায়গা কে নেবে, মাত্র 5,000 টাকা রমজান সামনে রেখে। এরপর আমরা মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একটা কে নেবেন দেখি? মাশাআল্লাহ, একটা। হুজুর একটা আমি একবারে 1000 টাকা দিতে পারবো না, 4 জুমা মিলে 250 করে 4 জুমার হুজুর 1000 টাকা দিব, দেওয়ার অসুবিধা নেই। ওনার নাম আর গ্রামটা জিজ্ঞাসা করেন। মাশাআল্লাহ, প্রথম একজন রমজানের আগে আল্লাহ 1000 টাকা দিবে। আল্লাহ তুমি দান কবুল মঞ্জুর করো, সকলে পড়েন আমিন। মাশাআল্লাহ। 2 নাম্বার, ও এখন একজনও দিতে রাজি না, আমরা ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাই। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা দিয়ে আপনারা এখন আপনারা দিবেন, এটা আমি বুঝতেছি। এখন সবার চিন্তা যে হুজুর তাড়াতাড়ি মোনাজাত করে, 12:30 বাজে গেছে, বাড়ি চলে যাবো। মাশাআল্লাহ, একজন নগদ দিয়ে আসছে। লিল্লাহি তাকবীর। আজকে 10টা হয়ে গেল তো আমি একটু সাহস পেতাম। 10টা লোক, 10টা সেজদার জায়গা হুজুর। এই তো মাশাআল্লাহ, একজন 1000 টাকা দিয়ে দিয়েছেন নগদ। লিল্লাহি তাকবীর। বাস আশেপাশে যারা আছেন ডানে বামে একটা একটা সেজদার জায়গা 1000 টাকা করে দেখি। মাশাআল্লাহ, একজন কে জানি দিবেন? 500 টাকা 1000 দিয়ে ইনশাআল্লাহ। 4 জুমা মিলাই দিয়ে, লাগলে 8 জুমা মিলাই দিয়ে ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1000 কে দিবে? এই যে আরেক 1000 দিবেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। মা বোনরা যারা আছেন ইনশাআল্লাহ আপনারা দিবেন, অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা এখানে সেজদার জায়গাগুলো ভাগ করব, ভাগ করে ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের জন্য এক একটা সেজদার জায়গায় যা যা খরচ যায় 1000 টাকা করে আপনি দিলেন, 5টা সেজদার জায়গার জন্য 5000 টাকা দিলেন। এইভাবে ইনশাআল্লাহ আমরা আগায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। জি, আমরা মোনাজাতের দিকে যাই। আমরা মোনাজাতের দিকে যাই। জি, আমরা এতক্ষণ ধরে আজকের দিনের প্রধান মেহমানের মুখ থেকে মূল্যবান আলোচনা শুনলাম। হুজুরকে আমাদের বারবার সময় দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ভালোবাসেন, এই জন্য উনি সময় দেন। আজকে গভীরভাবে স্মরণ করছি যারা স্থায়ী সদস্য ছিল, মাহফিলের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তারা কর্মবাসী হয়েছেন। সকলের জন্য দোয়া হবে। যে সকল স্থায়ী সদস্যা ইন্তেকাল করেছেন সকলের জন্য দোয়া হবে। মাহফিলটা 2006 সাল থেকে শুরু হয়েছিল। এই কয়েক বছর ধরে মাহফিলটা ভালোই চলতেছিল। আমাদের গ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর 2 বছর বন্ধ থাকায় কিছুটা হলেও সমস্যা হয়েছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
মাহফিলটা এত সুন্দর হওয়ার পিছনে যার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নাজমুল কিছু কারণে সে আসতে পারে নাই। আশা করি আগামীতে আমরা সবাই মিলেমিশে মাহফিলকে আরো সুন্দর করব। কেশিয়ার আসাদুলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ছেলেদেরকে নিয়ে হাট বাজার কালেকশন করেন, অনেক কষ্ট করেন।